শুনো 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 সবে শোনো দিয়া মন, আজ আমি রেঁধেছি পনির ডাক বাংলো করিয়া যতন। প্রতিটি রান্নার পিছনেই বন্ধুরা একটা ইতিহাস থাকে, সে ঘরের মা কাকিমাদের রান্নাই হোক বা বড় বড় রেস্তোরাঁর। আজ আমি একটা ইন্ডো ভারতীয় রান্না করব, যার সাথে কম বেশি সব বাঙালিরাই পরিচিত, কিন্তু আজ আমি সেই রান্নার ইনগ্রিডিয়েন্টসটাকেই সম্পূর্ণ বদলে দিয়েছি। আপনারা চিকেন ডাক বাংলোর নাম অবশ্যই শুনেছেন এবং হয়তো ট্রাইও করেছেন, কিন্তু আমি আজ চিকেনের বদলে পনির ডাক বাংলো বানিয়ে দেখাবো আপনাদের। সমস্ত গোটা মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব। ওটা রান্নাঘর জুড়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবারে ড্রাই রোস্ট হয়ে গিয়েছে, মশলাগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। কিছুটা আলুকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে আলুদমের মতন ছোট আলু নিয়েছি, আপনারা চাইলে বড় আলু নিয়ে ফালা করেও নিতে পারেন। নিয়েছি কিছুটা পেঁয়াজ আর একটা মতন টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। রোস্ট করে নেওয়া মশলাটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি, আর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়েছি 5 কোয়া মতন রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা আর 3 ইঞ্চ মতন আদা। সব কিছুকে খুব ভালো করে একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নিচ্ছি। পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিয়েছি, তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে। পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি। এবারে আলুগুলো একে একে দিয়ে খুব ভালো করে ভেজে উঠিয়ে নেব। আঁচ দিয়ে নিয়েছি। এবারে উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। আলুগুলো তাতে করে খুব ভালোভাবে ভাজার সময় সেদ্ধ হয়ে যাবে। আলু ভেজে উঠিয়ে রাখা তেলটার মধ্যে বন্ধুরা পনিরগুলোকেও খুব ভালো করে ভেজে নিচ্ছি। হালকা ভাজা করলেই চলবে। পরিমাণ মতো নুন দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। পনির আর আলু ভেজে উঠিয়ে রাখা তেলটার মধ্যেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। টুকরো করে রাখা টমেটোটা দিয়ে নিচ্ছি। আদা রসুন আর লঙ্কা বাটাটা এবারে দিয়ে নিচ্ছি। হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। একটা সুন্দর কালার আনার জন্য কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে ব্যবহার করেছি। অল্প একটু জল দিয়ে বন্ধুরা মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। ঝালের স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু সুগার ফ্রি দিয়ে নিচ্ছি। মশলাটা দেখুন খুব ভালো করে কষে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। আগের থেকে ভেজে উঠিয়ে রাখা আলু আর পনিরটা এবারে দিয়ে নিচ্ছি। কষানো মশলাটার সাথে আলু আর পনিরটাকেও খুব ভালোভাবে কষিয়ে নেব। অল্প একটু জল ব্যবহার করছি, উষ্ণ গরম জল। সব কিছুকে খুব ভালো করে ফাইনালি একবার মিশিয়ে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আলু আর পনিরটা খুব ভালোভাবে কষে যাবে তাতে করে কষানো মশলার সাথে। একদম কম আছে বন্ধুরা, এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম 5 মিনিটের মতন। পনিরটা বন্ধুরা খুব ভালোভাবে কষানো মশলার সাথে কষিয়ে নিয়েছি, আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে ঝোলের জন্য উষ্ণ গরম জল দিয়ে নেব। ঝোলের জন্য উষ্ণ গরম জল দিয়ে নিচ্ছি। উষ্ণ গরম জল দিয়ে নেওয়ার পরেও সম্পূর্ণ মিশ্রণটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে। আবার 3 মিনিটের মতন এটাকে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। 3 মিনিটের মতন বন্ধুরা ঢাকনাটা দিয়ে ঢেকে রেখেছিলাম। চাপা ঢাকাটা খুলে দেখাচ্ছি, দেখুন এরকম দেখতে হয়েছে। রান্না একেবারে রেডি। নামানোর আগে যে ড্রাই মশলাটা করে রেখেছি, ডাক বাংলো যে মশলাটা আমরা করে রেখেছি ড্রাই রোস্ট করে, সেই ড্রাই রোস্ট মশলাটা দিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি। সম্পূর্ণ ডাক বাংলো মশলাটা খুব ভালোভাবে দিয়ে নিয়েছি। ডাক বাংলো মশলাটা দিয়ে নেওয়ার পরও 2-3 মিনিটের মতন এটাকে ঢাকা চাপা দিয়ে রাখছি, তাতে করে মশলাটার গন্ধটা তরকারিটাতে খুব ভালোভাবে রয়ে যাবে। সত্যি বলছি বন্ধুরা, একবার এই রেসিপিটা ট্রাই করলে আপনারা এর প্রেমে পড়তে বাধ্য। অবশ্যই আপনারাও এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। এরকমই আরও নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে। দেখবার জন্য অনেক ধন্যবাদ।